টানা ৩ সরকারের আমলে বঙ্গভবনের দায়িত্বে থাকার পরও ৫ বছরের মেয়াদ শেষ করতে পারলেন না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নেয়ার ৩ বছর ৩ মাসের মধ্যে পদ সারলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে নেয়া গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে তারেক রহমানের বিএনপি সরকারের আমলেও রাষ্ট্রপতি হিসেবে বহাল ছিলেন তিনি। দেশের ৩ সরকারের রাষ্ট্রপতির পথচলা নিয়ে রাজিন সালের প্রতিবেদন। দেশের রাজনীতিতে একের পর এক ঘটনা, ক্ষমতার অদল বদল আর চরম রাজনৈতিক উত্তাপ, সবকিছুর সাক্ষী হয়ে বঙ্গভবনে টিকেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পূর্ণ মেয়াদ শেষ করতে পারলেন না দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গভবনের মসনদে বসেন তিনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার পদ ঘিরে তখন হয় নানা আলোচনা ও তর্ক। দলীয় ত্যাগী নেতাদের বাদ দিয়ে অরাজনৈতিক ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বসানো নিয়ে খোদ আওয়ামী শিবিরে তোপে পড়েন শেখ হাসিনা। এরপরের ইতিহাস ক্ষমতার পট পরিবর্তনের। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মেয়াদের মাত্র ১.৫ বছরের মাথায় গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর সারা দেশে যখন পরিবর্তনের বাতাস, তখনও শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে তৈরি হয় আলোচনা। তবে তীব্র চাপ থাকা সত্ত্বেও সাংবিধানিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের সময়েও বঙ্গভবনের চাবি ছিল তার হাতে। তিনি শপথ পড়ান ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে। পরে নির্বাচন, ক্ষমতায় আসেন তারেক রহমানের সরকার। নির্বাচনের পর বিরোধী দলগুলো তার বিদায়ের দাবিতে সোচ্চার থাকলেও ক্ষমতায় আসা তারেক রহমানের সরকার রাষ্ট্রযন্ত্রের ধারাবাহিকতার স্বার্থে তাকে রাষ্ট্রপতি পদেই বহাল রাখে। ফলে আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকার টানা ৩ মেয়াদের রাষ্ট্রপতি হিসেবে থাকার সুযোগ হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনের। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো ২০২৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতির চেয়ারটাতে থাকার কথা ছিল শাহাবুদ্দিনের। রাজনৈতিক নানা ঘটনার পর অসুস্থতার কারণ দেখিয়েই তার আগেই পদত্যাগ করলেন তিনি। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।